রাহিকে শক্তভাবে চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, খুব শখ হয়েছে না জামাই থাকতেও অন্য একজনকে বিয়ে করার? রাহিও বাবলিল ভাবে উত্তর করলো, হ্যাঁ হয়েছে, তাতে আপনার কি? আর কে বলেছে আমার জামাই আছে? আমার কোনো জামাই নেই, আমি পিওর সিঙ্গেল মানুষ। একটু আগে তো নিজেই স্বীকার করলে। কি স্বীকার করেছি? আমি তোমার ভাতার লাগি। ভাতার লাগেন বলেছি, জামাই লাগেন এটা তো বলিনি। ভাতার আর জামাই কি আলাদা জিনিস ম্যাডাম? হ্যাঁ স্যার, ভাতার আর জামাই আলাদা জিনিস। জামাই মানে হচ্ছে জামাই, আর ভাতার মানে হচ্ছে বড় ভাই। সো আপনি আমার বড় ভাই লাগেন। রাহির এমন যুক্তিহীন উত্তরে প্রেমের জোয়াল বুঝে গেল। রাহি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। এর মাঝেই প্রেম করলো, আজকে তুমি কয়টা ভুল করেছো? এখন আমি সবগুলো ভুলের এক এক করে শাস্তি তোমাকে দিব। ভুল করেছি, বেশ করেছি, আরো ভুল করব। আপনার শাস্তি দেখে আমি ভয় পাই নাকি? বলেই রাহি নিজের হাতের এক আঙুল দ্বারা নাকের ডগায় পরপর দুবার ঘষা দিল। রাহির কাণ্ড দেখে প্রেমের কেন জানি হাসি পেল, কিন্তু তা প্রকাশ করল না। এমনিতেই যা সাহস বেড়েছে তার অবাধ্য বউ এর, এখন যদি সে এই মুহূর্তে হেসে দেয় তাহলে এই মেয়ে আরো পেয়ে বসবে। তাই প্রেম মুখ ভঙ্গিমা স্বাভাবিক রেখে বলল, সেটা না হয় শাস্তি দেওয়ার সময় টের পাবেন ম্যাডাম। আপনার ক্ষেত্রে শাস্তিটা কিন্তু একটু অন্যরকম জানেন তো। প্রেমের কথা বলার টোনে রাহির ভেতর কিছু একটা হলো। প্রেমের দৃষ্টি কেমন অস্থির। রাহি বোধহয় এবার বুঝলো প্রেমের ফন্দি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রেমের ডান হাত চলে গেছে রাহির সরু কোমরের ভাঁজে, আর বাম হাত গলিয়ে দিয়েছে রাহির মসৃণ চুলের মাঝে। এতে করে রাহির হাত খোপা করে রাখা চুলগুলো সযত্নে ছড়িয়ে পড়ল পিঠে। রাহির সারা অঙ্গ কাঁপছে, চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। প্রেমের উন্মাদনা সম্পর্কে সেদিন হাসপাতালে অবগত হয়েছে সে, তার উপর আজকে প্রেম খানিকটা রেগে আছে। আজকে প্রেম কতটা উদ্গ্র হবে কে জানে। এসব ভাবতে আবার কেঁপে উঠল রাহি। পরক্ষণে তার কানের কাছে প্রেমের গানের গলা শুনতে পেল, হালকা হাওয়ার মতন, চাইছি এসো এখন। করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। গানের লাইন শেষ করেই প্রেম রাহির কানের লতিতে হালকা করে কামড় বসালো। রাহি নিজেকে আর স্থির রাখতে না পেরে প্রেমের শার্ট খামচে ধরল। এতে করে প্রেম যেন বিনা বাক্যই অনুমতি পেয়ে গেল তার বেগম জানের কাছ থেকে। প্রেম ধীরে ধীরে নাক ডুবিয়ে রাহির গাড়ে। এমন কামড়ময় স্পর্শে রাহির ছোট শরীর কেমন নেতিয়ে গেল। প্রেমের মাঝে ঢুকে যেতে চাইছে সে। এত ভালোবাসা সে সহ্য করতে পারছে না। প্রেমের স্পর্শ ধীরে ধীরে গভীর হচ্ছে। প্রেম তার ডান হাত দিয়ে রাহির কোমর পেঁচিয়ে ধরে রাহিকে শূন্যে তুলে নিল। ভয়ে রাহি শক্ত করে প্রেমকে জাপটে ধরল। রাহির নিষিদ্ধ কিছু অঙ্গের ছোঁয়া প্রেম দ্বিগুণ মতময়া হয়ে উঠল। রাহিকে শূন্যে তুলে রাহির ঠোঁট নিজে দখলে নিয়ে নিল। ধীরে ধীরে হেঁটে বিছানার কাছে গিয়ে রাহিকে বিছানায় বসালো ঠিকই, কিন্তু রাহির ঠোঁট প্রেমের কাছ থেকে ছাড়া পেল না। প্রেম সমান তালে ঠোঁটে লোহন দিচ্ছে, আবার মাঝে মাঝে আস্তে করে কামড় বসাচ্ছে। রাহির এবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রেমকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। রাহির চোখ বেয়ে এবার পানি গড়িয়ে পড়ল। সেই পানি প্রেমের গালে লাগলে প্রেমের হুঁশ ফিরে। রাহির ঠোঁট ছেড়ে দেয়।
সাড়া পেয়ে রাহি জোরে জোরে দম নিচ্ছে। প্রেম রাহির শুধু ঠোঁটটা ছেড়েছে ঠিকই, কিন্তু রাহিকে আগের মতোই নিজের সাথে মিশিয়ে রেখেছে। প্রেম শান্ত কণ্ঠে বলল, শাস্তির প্রথম ডোজে কেমন লাগছে বেগম জান? আপনি খুব বাজে এমপি সাহেব। জানি তো বউ, এখন এই বাজেটাকে একটু সয়ে নাও। চলো শাস্তির দ্বিতীয় ডোজ শুরু করি। প্রেম যেই রাহির বুক থেকে ওড়না সরাতে যাবে, অমনি দরজায় কারো কড়াঘাতে শোনা যায়, দরজা খোলো প্রেম, কথা আছে তোমার সাথে। আমজাদ খানের ডাকে প্রেম বিরক্ত হয়। এই প্রথম বোধহয় কোনো বাবা তার ছেলে যখনই বাসর বা রোমান্স করতে যায় তখনই বাগড়া দিতে চলে আসে। আমজাদ খান এই নাগারে ডেকে যাচ্ছে আর দরজায় আঘাত করছে। ওনার ডাকে প্রেম দরজা না খুলে পারল না। প্রেম দরজা খুলতেই সুযোগ বুঝে প্রেমের পেছন থেকে তার হাতে নিচে দিয়ে এক দৌড়ে রাহি বাহিরে বেরিয়ে যেতে চাই, কিন্তু দৌড় দেওয়ার আগে প্রেমের হাতে আটকা পড়ে। প্রেম জানতো তার বউ তার অবাধ্য হবেই, তাই আগে থেকে হুঁশিয়ার ছিল। প্রেমকে দেখে আমজাদ খান শক্ত কণ্ঠে বলল, রাহিকে আটকে রেখেছো কেন? আটকে না রেখে বাইরে ছেড়ে রাখি, যেন আরও কয়েকজন আমার বউয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে আর তুমি তাদের আদর যত্ন করে গেলাও। আমি কি জানতাম নাকি ওরা আগে থেকে রাহিকে চিনে? যাই হোক, আমার রাহির সাথে কথা আছে, ওকে আমার রুমে পাঠাও। পারবো না, এখন ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি এখন ওকে শাস্তি দিচ্ছি। কি শাস্তি দিচ্ছ তুমি এই বাচ্চা মেয়েটাকে? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি সত্যি সত্যি রাহিকে সাইদ চৌধুরীর হাতে তুলে দিব প্রেম। সেটা শাস্তি এখনো পাবে। আর কি শাস্তি দিচ্ছি সেটা দাদু হলেই টের পাবে। বলেই মুখের উপর দরজা আটকে দেয় প্রেম। রাহি কিছু বলবে, কিন্তু প্রেম তার মুখ আটকে রেখেছে হাত দিয়ে। প্রেমের কথা না বুঝেই আবার দরজা ধাক্কাতে লাগলো আমজাদ খান। যখন প্রেমের কথার মানে বুঝলো তখন তার হাত থেমে গেল। নিজে নিজে বিড়বিড় করে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, না না, এই ছেলে কোনোভাবেই আমার ছেলে হতে পারে না। আল্লাহ যখন সবাইকে লজ্জা শরম বিলি করছিল তখন মনে হয় এই ছেলে কোথাও ঘুরতে চলে গিয়েছিল, তাই লজ্জা শরমের ছিটে ফোঁটাও নেই এর মধ্যে। প্রেম রুমে এসে রাহিকে ছাড়াতেই রাহি এক লাফে খাটের উপরে উঠে গেল। প্রেমের দিকে একের পর এক বালিশ ছুঁড়ে মারছে রাহি। প্রেম মুচকি হেসে বলল, যতই করো বাহানা, যতই করো না না, কাছে তো আজকে তোমাকে আসতেই হবে বেগম জান। যারা ক্যাপ্টেন বিহান গল্পটা চান তারা ওয়েট করতে হবে, কারণ লেখিকার পরীক্ষা চলছে, তার জন্য সে দিতে পারছে না।